আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান ইসরায়েল যুদ্ধ আর বাঙালির বস্তা পচা আবেগ। কেন বললাম? ইরান ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ নিয়ে, এই ত্রিমুখী যুদ্ধ নিয়ে বাংলাদেশি জনগণ অনেক কথা বলে, অনেক আবেগ, অনেক ধর্মীয় অনুভূতি দেখায়। ইরানে হামলা করলো, মুসলিম দেশগুলো কি করলো, কেন এই মুসলিম দেশগুলো ইরানের পক্ষে হামলা চালালো না, এই সেই নানান কথা। কিন্তু আমি বলি কি ভাই, তুমি ইরান ইসরায়েল যুদ্ধ পরে দেখো বা এর প্রতিবাদ পরে করো। আগে তোমার পাশে বা তোমার সামনে যখন একজন আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করে, তুমি কেন সেটা প্রতিবাদ করতে যাও না? তাই বলো আগে। তোমার সামনে যখন কোনো মারামারি হয়, তুমি প্রতিবাদ করতে যাও না, আহারে আমি ঝামেলায় জড়ায় যাই নাকি। তখন তুমি ফ্যামিলির কথা ভাবো, নিজের কথা ভাবো। রাষ্ট্রটাও এইরকম, কোটি কোটি মানুষের কথা ভাবে একটা সরকার। তারপর আমাদের বাঙালি জাতি আরও মোটেও ভালো না। বলে কেমন, আসেন কিছু কথা বলি। আজকে ইরান ক্ষেপণাস্ত্র সমর্থ হয়েছে, প্রচুর সামরিক শক্তি বৃদ্ধি করেছে। আজ 40 বছর যাবৎ আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। তারপর পারমাণবিক অস্ত্র বানানোর দ্বার প্রান্তে। তবুও সেই দেশের ইরানি জনগণ রাস্তায় নামে সরকারের বিরুদ্ধে চিল্লাফাল্লা করে না। কারণ জাতি তারা ঐক্যবদ্ধ, তারা চায় তাদের দেশ ইরান শক্তিশালী হোক। আর তুমি বাংলাদেশি নাগরিক হলে কি করতা? ইরান যখন পারমাণবিক অস্ত্র বানানোর দ্বার প্রান্তে, ক্ষেপণাস্ত্র হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে ইরানের বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয়েছে। তাই সেখানে চালের কেজি 750 টাকা, প্রায় 1 কেজি মাংসের, গরুর মাংসের কেজি 28,000 টাকা। তুমি বাঙালি হলে কি করতা? রাস্তায় নেমে চিৎকার শুরু করতা। চালের কেজি আজকে 60 টাকার পরিবর্তে যদি 70 টাকা হয়, তুমি রাস্তায় নেমে চিৎকার শুরু করবা। ইরানের একটা জনগণ রাস্তায় নামে নেই। তুমি সরকারের দোষ, বাংলাদেশ কেন ক্ষেপণাস্ত্র বানায় না? ক্ষেপণাস্ত্র বানাইতে গেলে তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে। বাংলাদেশ যখন বিভিন্ন অস্ত্র কিনতে যাবে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে। তখন তো দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তখন তো সরকার তোমার কাছে ভালো হবে না। বাংলাদেশে এক শ্রেণীর মাদারবোর্ড আছে, 2 কেজি চাল পেলেই মনে করে যেন সব পেয়ে গেছি। ওর কাছে দেশ, জাতি, ধর্ম কোনো মূল্যায়ন নাই। আজকে ইরান যেভাবে শক্তিশালী হয়েছে, চালের কেজি 750 টাকা, গরুর মাংসের কেজি 28,000 টাকা। বাংলাদেশে ওরকম হলে তুমি বাঙালি কি করতা? একটু ধৈর্য ধরতা না, সরকারের বিরুদ্ধে লাঠি লয়ে নামতা। কিন্তু একবার ভাবতা না যে এটা আমার দেশের নিরাপত্তার জন্য খরচ হচ্ছে, এটা আমাদের দরকার। আবার সরকারের দোষে সরকার কেন ক্ষেপণাস্ত্র করে না, সরকার কেন অস্ত্র কেনে না? বাটপারি পাইছো? হ্যাঁ, তুমি আগে ভালো হও। আজকে যখনই সরকার বিভিন্ন ধরনের অস্ত্র বানাতে যাবে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, তুমি মেনে নেবা? তোমাকে তো কালকে ভারত এক পাম দেবে, এই সরকার সরা চাইলে আমরা পাঠাই দিচ্ছি, বা শেষ, তুমি এমনি সব ভারতের কথায় লাপাবা। কিন্তু একবার বুঝবা না যে ভারত কেন এই বুদ্ধি দিচ্ছে। কারণ ভারত চায় না এটা বাংলাদেশ শক্তিশালী হোক। ভারত চায় তুমি 2 কেজি চাল খাইয়ে ঘুমায় থাকো, আর আজ হোক কাল হোক বাংলাদেশটা যাতে দখলে নিতে পারে ভারত। এটা কি তুমি বোঝো? তুমি বোঝো না। তুমি বোঝো আমি খাইলেই ভালো, পাইলেই ভালো। তোমার কাছে দেশ, জাতি, ধর্মের কোনো মূল্য নেই। একটা দেশের সামরিক শক্তি বৃদ্ধি গেলে অনেক টাকার প্রয়োজন হয়, অনেক টাকা খরচ হয়। দেশের মূল্যস্ফীতির উপর চাপ পড়ে, দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। বাংলাদেশে কয়জন জনগণ আছে এটা মেনে নেবে? আবেগ তো বহুত দেখাও। তাই আমি শেষবার বলি, দুনিয়ায় জন্ম নিচে একদিন, মরবো একদিন, সবাইকে চলে যেতে হবে। তাই দেশ যাতে নিরাপদ থাকে, জাতি যাতে নিরাপদ থাকে, সেজন্য বর্তমানে উপরে আল্লাহ, নিচে সামরিক অস্ত্র লাগবেই। তাই আমরা আসুন, শুধু নিজের স্বার্থ না বুঝে সরকারের অস্ত্র কেনার বাস্তবায়নকে সহযোগিতা করি। হয়তো আমাদের কষ্ট হবে, কষ্ট করে একদিন চলে যাব, কিন্তু অস্ত্র আমাদের অবশ্যই দরকার আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজ এ পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।